মোহর, আমি কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করছি তোমায়। মোহর, আমিও তাই। আমিও শ্রমণার মতো তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমার মনে কোনো দ্বিধা নেই, জানো তো। আমি জানি যে আমাদের মোহর এরকম কোনো কাজ করতেই পারে না। তাহলে বলো, কে করেছে এই কাজ, বলো। সেটা কি করে বলবো বলো? সেটা তো আমরা বলতে পারবো না। ওহো, তাহলে হাওয়ায় উড়ে এসেছে গয়নার বাক্সটা, তাই না? মাসিমণি, আমি কিন্তু জানি না যে তোমার গয়নার বাক্স কোথায় থাকে, তুমি আলমারির চাবি কোথায় রাখো। আমি তো জীবনে কোনোদিন তোমার আলমারিই খুলিনি। আমার পক্ষে তো জানা সম্ভব না। ইনফ্যাক্ট আমার পক্ষে সেই গয়না নিয়ে আবার মোহরের আলমারিতে রেখে আসাও পসিবল নয়। আর দিয়া ময়ূরী, আমরা তো একসাথেই বেরিয়েছি, তাই তো? হ্যাঁ, সবাই তো দেখেছে, আমরা তো বাড়িতে ছিলাম না। মোহরকেও তো বলে গেছি। মোহর, তখন তো তুমি নিজের কাজ করছিলে ঘরে, তাই না? করছিলে তো? হ্যাঁ, করছিলাম। তাহলে মোহর, তোমার আলমারিতে এই গয়নার ব্যাগটা এলো কি করে? না মানে তোমার আলমারি থেকে এই ব্যাগটা পাওয়া গেছে, তোমাকে তো দায়ভার নিতে হবে। প্রথম কথা, এই আলমারিটা আমার একার না। এই আলমারিটা আমরা দুজনেই ব্যবহার করি। এই আলমারিটা আমাদের। হ্যাঁ, এই কথা হয়তো তুমি এখন ভুলে যাচ্ছ শঙ্খ, তো এই আলমারিটা তো আমরা দুজনেই ইউজ করি। আমি বাইরের মেয়ে বলে আমার নামে সম্পূর্ণ দোষটা দেওয়া হচ্ছে। আর তুমি আমাকে চার্জ করছো যে কি করে এই ব্যাগটা আমার আলমারিতে এলো। না মোহর, আমি তোমাকে চার্জ করছি না। আমি জানতে চাইছি, আমার অত্যন্ত কৌতূহল হচ্ছে। আচ্ছা, তাহলে কি তোমার আলমারির চাবি তুমি কোথাও রাখো বা কোথাও রাখতে, সেটা কি অন্য কেউ জানতো? আর সেটা জেনেই কি সে... সেটা কে দাদা ভাই? তুই নিশ্চয়ই আমাদের সন্দেহ করছিস না? প্লিজ দাদা ভাই, মোহরকে বাঁচানোর জন্য এই দোষটা আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টাও করিস না। আর তুই যাই বলিস না কেন, তোকে তো প্রমাণ করতে হবে। মুখে বললেই তো আর কিছু হয়ে যায় না। এক্স্যাক্টলি। দেখ দাদা ভাই, তোর কাছে তোর বউ তোর বোনদের থেকেও অনেক বড়, সেটা হোক। সেটা নিয়ে আমার বা ময়ূরের কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু তুই তোর বউকে বাঁচানোর জন্য তোর বোনদেরকে প্লিজ বিপদে ফেলিস না। বিপদে ফেললেই আমরা বিশ্বাস করব? দিয়া ময়ূরী জন্ম থেকে এ বাড়িতে আছে, কোনোদিনও গয়নাগুলো তাকেও দেখেনি। আর এখন এই গয়নাগুলো সরিয়ে ফেলবে। শুধু তাই নয়, একেবারে মোহরের আলমারিতে এসে রাখবে। হ্যাঁ, হতেই পারে। মোহরকে ফাঁসানোর জন্য অনেকেই এটা করতে পারে, সেটা দিয়া ময়ূরী হোক বা অনুলেখা হোক। মোহরের তো এই বাড়িতে শত্রুর অভাব নেই, তাই না? কি বলতে চাইছো তুমি শঙ্খদা? শেষ পর্যন্ত তুমি আমাকে এরকম একটা ক্রাইমে জড়াচ্ছ? না না, কি প্রমাণ আছে তোমার কাছে? না মানে আমার কাছে তো কোনো প্রমাণ নেই, সেই জন্যই তো আমি জোর দিয়ে বলতে পারছি না। তবে প্রমাণ থাক বা না থাক, আমি এটা বিশ্বাস করি যে মোহর এ ধরনের কাজ করতে পারে না। তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো শঙ্খ,
আমাদের বিশ্বাসটা বদলে গেছে। আমরা ভেবেছিলাম মেয়েটা অন্তত এই ধরনের চুরি ছেঁচড়ামি করবে না। আসলে নিজের আচ্ছা কেন করবে না বলো তো? নিজের বাপের বাড়িতে কোনোদিন এসব দেখেছে? এ বাড়িতে এসে এত বৈভব, এত ঐশ্বর্য দেখে ওর ওর মতিভ্রম হতেই পারে। যাকে ছাড়ো তো সব কথা। হ্যাঁ, মোহর মোহর তুমি বলো তো, এগুলো একবার দেখো তো তুমি, এর মধ্যে কোন গয়নাটা তোমার পছন্দ আমায় বলো, আমি তোমাকে দেব। না হলে আবারও হয়তো কখনো তোমার মনে হবে অন্য কোনোভাবে গয়নাগুলোকে হাতানো যায় কিনা, তাই না? জেঠুমনি, আমার এগুলোর মধ্যে থেকে কিচ্ছু চাই না। আমার গয়নাগাটির কোনো লোভ নেই, কোনো ইচ্ছে নেই। এই তো আপনারা বিয়েতে আমাকে কত গয়নাগাটি দিয়েছেন, আমার কিচ্ছু পড়তে ভালো লাগে না, আমার এসব ভালোই লাগে না। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই। আপনারা যে ভাবছেন যে এই গয়নাগুলো আমি চুরি করেছি, এটা প্লিজ ভাববেন না। সেটা আমার কাছে মৃত্যু তুল্য শাস্তি। না ভেবে তো কোনো উপায় নেই মোহর। তাহলে তুমি খুঁজে বার করো কে গয়না এনে রেখেছে। তুমি ঘরে ছিলে না, অথচ গয়না এনে তোমার আলমারিতে রেখে যাবে, এটা তো হতে পারে না। এটা কি করে হলো মোহর? আমি তো ভাবতেই পারছি না। দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাকে সন্দেহ করছো? মানে তোমার মনে হচ্ছে আমি চুরি করেছি? কিন্তু ক্ল্যারিফিকেশন তো দরকার মোহর। তুমি এই কাজ করেছো, এটা আমি মরে গেলে বিশ্বাস করতে পারবো না। আমি জানি তুমি এই কাজ করতে পারো না, কিন্তু এত বড় দুষ্কর্ম, এত বড় দুর্ঘটনা, এত বড় সাহসকে দেখিয়েছে, তোমার ঘরে কে সেই জিনিসটা রেখেছে সেটা তো জানতে হবে মোহর। শোনো শঙ্খ, আমার বাড়ির মেয়েদের একেবারে ফাঁসিয়ে দেবে না। ওদের এখনো বিয়ে শাদী হয়নি। যে মেয়ে আমার আলমারি থেকে গয়না চুরি করে নিজের আলমারিতে ঢুকিয়ে ফেলতে পারে, সেই মেয়ে নিজেকে বাঁচানোর জন্য বাড়ির মেয়েদের ফাঁসিও দিতে পারে। আরে ও ফাঁসালেই আমরা ফাঁসছি না, বললেই হলো। শোনো মোহর, আজকে বাড়িতে থানা পুলিশ হতো, নেহা তুমি আমাদের বাড়ির বউ। অন্য কেউ হলে তাকে এতক্ষণে জেল হাজতে থাকতে হতো। মনে রেখো, তুমি আবার আমাদের প্রতি একটু কৃতজ্ঞ হয়েও যে শেষ পর্যন্ত তোমাকে আমরা এই শাস্তিটা দিলাম না। তুমি কিন্তু ধরা পড়েছো, কারো ঘর থেকে কিন্তু সোনার গয়না পাওয়া যায়নি। ধরা তো এর আগে অনেকবারই পড়েছে মোহর, কারণ ওকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আচ্ছা মা, ছোটকা তো একটু আগে এখানে ছিল তাই না ছোট মা? খোঁজাখুঁজি তো এখানে হচ্ছে, উনি জানেন। কোথায় গেলেন বাবা ছোটকা? তুমি কি বলতে চাইছো? ছোটু আমার ঘর থেকে গয়না নিয়ে এসে মোহরের ঘরে আলমারিতে ঢুকিয়ে রেখেছে। তোমাদের ছোটকা কখনো এই ঘরে ঢুকেছে? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা বলে চলেছো তুমি। সবাই একজনের জন্য তটস্থ হয়ে বাড়িতে বসে থাকবে, কখন ওর ঘর থেকে গয়না বেরোবে, সেটা তো হতে পারে না। সবার হাতে তো এত সময় নাও থাকতে পারে। ছোটর হাতে সময় ছিল না, তাই এখন ছোটও নেই। তাই জন্য তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি কৈফিয়ত দেওয়ার কথা বলিনি বাবা, আপনি আমাকে ভুল বুঝবেন না।
ভুল না বুঝে ঠিক বোঝার মতো কোনো রাস্তা তুমি খোলা রাখোনি? যত যাই হোক, আমি জানি না শঙ্খ মনে মনে কি ভাবছে, কিন্তু শঙ্খ তো বললো যে মরে গেলেও মোহরকে অবিশ্বাস করবে না। ও ভাবতেই পারে না যে মোহর চুরি করেছে। আমরাও তাই, আমরাও বিশ্বাস করি না যে মোহর এই কাজটা করেছে। করতেই পারে না মোহর। জোট বাঁধলে তো বিশ্বাস করার জায়গা থাকে না। তোমরা তিনজনে তো জোট বেঁধেছ, অশুভ আতাত। বলা যায় না, হয়তো এর মধ্যে তোমাদেরও বুদ্ধি শুদ্ধি জড়িয়ে আছে। মা, তাছাড়া আর কি বলবো? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়েছে ও চুরি করেছে, এরপরেও তোমরা বলছো চুরি করেনি। ছি ছি মোহর, ছি, তুমি এরকম একটা কাজ করলে কি করে? এরপর তো শঙ্খদা মুখে বলুক আর না বলুক, মনে মনে তো ভাববে যে আমার বউটা একটা চোর, বাড়ির গয়না চুরি করলো। ছি মোহর, ছি। এই তোমার লেখাপড়া, এই তোমার শিক্ষা?